হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিকল ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর 7 নম্বর যে ম্যাথটা আছে ওই ম্যাথ নিয়ে আলোচনা করব। 7 নম্বরের যে ম্যাথগুলো এগুলো হচ্ছে ক্রমজোড়ের ম্যাথগুলো, ঠিক আছে? এখন এখানে দেখো ক্রমজোড়ের যে ইয়াটা আছে, উভয় পাশে তোমার কি আমরা ইকুয়াল আকারে লিখতে পারি। উভয় পাশে এটা ইজ ইকুয়াল এটা, মানে প্রথম পদ দেন হচ্ছে যে ইকুয়ালের ওই পাশের প্রথম পদ, ঠিক আছে? এখন এক্স এবং ওয়াই এর মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেওয়া আছে এই ভ্যালুটা, তাহলে ক্রমজোড়ের সূত্র অনুসারে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি জানি যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এবং ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল হচ্ছে যে টু এক্স প্লাস ওয়ান। এখন এখান থেকে আমি কি বের করব? এক্স এবং ওয়াইটাকে এক পাশে নিয়ে গেছি। এগুলো তুমি বিভিন্নভাবে করতে পারবা, অপনয়ন, আর গুণন, প্রতিস্থাপন, অথবা হচ্ছে যে যোগ বিয়োগ করে তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে পারবা। আমি এখানে দুইটা নিয়ম দেখাবো, তোমরা দেখো আগে এটা বোঝো। এই যে দেখো এখানে প্রথম নিয়ম হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, এটা লিখলাম। ওয়াইটাকে আমি এক পাশে নিয়ে গেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে কত? মাইনাস ওয়ান। দেন হচ্ছে যে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল হচ্ছে যে টু এক্স প্লাস ওয়ান, এটা লিখলাম। এখন আমাকে কি করতে হবে? ওয়াইটাকে ওই পাশে নিতে হবে, ঠিক আছে? ওয়াইটাকে যদি ওই পাশে নিই, ওয়াইটা আছে এক্সটাকে এই পাশে নিলাম, টু এক্স এত, দেন ওয়াই মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দাও, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে যে ওয়ান, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তুমি যদি এখানে ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাইতা, ওয়ানটাকে এই পাশে নিয়ে আসতো, তাহলে একবারে চলে আসতো, ঠিক আছে? এখন এটা পাইছো, এটা দুই নং, এটা এক নং, কি করবা? উভয় পক্ষকে বিয়োগ করতে হবে। এখন দেখো এক ও দুই নং সমীকরণকে বিয়োগ করে পাই। দেখো এক নং সমীকরণ হচ্ছে যে তোমার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে যে মাইনাস ওয়ান, টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তুমি যদি বিয়োগ করো এক নং থেকে দুই নং, তাহলে মাইনাসের এক্স থাকবে, এটা প্লাস হয়ে যাবে, ওয়াই ওয়াই কাটা যাবে। দেখো বিয়োগ করতেছো, তো এদিকে মাইনাস ওয়ান, নিচেরটা আবার মাইনাসের ওয়ান হবে, কারণ আমরা বিয়োগ করতেছি। এরপরে দেখো ওয়াই এক্স মাইনাস ওয়াই, মাইনাসের কারণে এটা হয়ে গেছে মাইনাস টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু। তার মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, আর তোমার এক্স থাকতেছে মাইনাসের এক্স, তো মাইনাসের এক্স ইজ ইকুয়াল মাইনাস টু। উভয় পক্ষে যদি মাইনাস থাকে অটো তুমি কেটে দিতে পারবা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে, ঠিক আছে? এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন এই যে এক্স এর ভ্যালু টু পাইছি, এই এক্স এর ভ্যালুটা তুমি এক নঙে বসাই দাও অথবা দুই নঙে বসাই দাও। আমরা যদি এক নঙে বসাই, এক নঙে বসাইলে কি পাচ্ছি? টু মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টুটাকে ওই পাশে নিলে মাইনাস টু, তো মাইনাস থ্রি হচ্ছে। মাইনাস ওয়াই ইজ ইকুয়াল মাইনাস থ্রি, তাই না? তাহলে ওয়াই ইজ ইকুয়াল থ্রি। সো আমরা নির্ণয় আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু কত পাইছি? টু কমা থ্রি। ক্লিয়ার? এটা অন্যভাবেও করা যায়, আমরা যদি অন্যভাবে করি, দেখো ক নাম্বার ম্যাথ দেওয়া আছে, এই ভ্যালুটা ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা দুইটা ইকুয়েশন পাইলাম, ঠিক আছে? দুইটা ইকুয়েশন পাইছি। এখন আমরা এক নং হতে কি পাই দিছি, মানে এ হতে কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। এখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো, তো এক্স ইজ ইকুয়াল তুমি পাইছো ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান, ওয়ানটাকে এই পাশে নিয়ে গেছি, দেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। তুমি পাইলা এই যে ওয়াই মাইনাস ওয়ান, এই যে সি নাম্বারে যে ইকুয়েশনটা পাইছো, এই এক্স এর ভ্যালুটা তুমি দুই নঙে বসাই দাও। এক নং থেকে তো এক্স এর ভ্যালু বের করছো, মানে প্রথম সমীকরণটা থেকে এক্স এর ভ্যালু বের করছো, ওই সমীকরণের এক্স এর ভ্যালু তোমার দ্বিতীয় সমীকরণে বসাই দাও। তো দ্বিতীয় সমীকরণে যদি বসাই দাও, দেখো ওয়াই প্লাস টু, এবার টু এক্স, এই এক্স এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান বসাই দিবা, প্লাস ওয়ান, দেন ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস টু, মানে দুই দিয়ে গুণ করে দিচ্ছে প্লাস ওয়ান। তো ওয়াইটাকে এক পাশে নিয়ে যাও, এই ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাও, দেখো এদিকে এটা পাইলা, টু ওয়াইটাকে এই পাশে আনছে, ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস টু। সো তুমি এখানে পাচ্ছ টু মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। টু ওয়াই হবে না, ঠিক আছে? এটা হবে ওয়াই, কারণ ওয়াই এর সাথে মাইনাসের টু ওয়াই যদি কাটা যায় শুধুমাত্র ওয়াই থাকে। এখানে একটু মিস্টেক হয়েছে, এই টুটা হবে না, ঠিক আছে? এই টুটা হবে না। সো তুমি কি পাচ্ছ? ওয়াই এর ভ্যালু পাচ্ছ হচ্ছে যে থ্রি। ক্লিয়ার? এই ওয়াই এর ভ্যালু যে থ্রি পাইছো, এই ওয়াই এর ভ্যালুটা তুমি এখন এই যে সি নাম্বার সমীকরণে বসাই দাও। সি নাম্বার সমীকরণে বসাই দিলে থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান, তাই না? এক্স ইজ ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, সো এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু টু কমা থ্রি।
আশা করি বুঝে আসছে। তোমার সেকেন্ড যে প্রসেসটা বুঝাইলাম এটা তোমার জন্য বুঝতে সুবিধা। প্রথম প্রসেসও সহজ, যদি প্র্যাকটিস করো বারবার তাহলে আশা করি তোমার জন্য আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। সো আজকে ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা।